মর্নিং বন্ধুরা, আনছি আমি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। বন্ধুরা আজকে হলো সানডে, আর এখন হলো বাজে হলো 8টা বাজতে 10 মিনিট বাকি। তো আমি পুরো রেডি হয়ে গেছি, এখন হলো বেরোবো। কি বলতো, ক্লিনিকে পেশেন্ট সকালের দিকে বেশি থাকে, সন্ধ্যার দিকে বেশি থাকে, মানে বিকেল টাইপের সন্ধ্যার দিকে। তো ওই যখন আমি যাই না তখন খুব একটা বেশি পেশেন্ট পাই না, মানে খুব হয় না। এবার এখন তো প্র্যাকটিস করছি, এবার যত পেশেন্ট আসবে ততই তো আমার অভিজ্ঞতাটা বাড়বে। সেই জন্য আমি প্রতিদিন চেষ্টা করি যেন 8টার মধ্যে আমি যেতে পারি। কিন্তু ওই ঘুম থেকে উঠতে লেট হয়। ওই যদিও ঘুম থেকে উঠি 6:30টার সময় উঠি, উঠে কাজ করতে করতে গোছাতে গোছাতে সেই 9টা 9:30 বেজেই যায় প্রতিদিন। তো আজকে জানো তো কী হয়েছে, আজকে কালকে হলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, আজকে ফার্স্ট অ্যালার্ম দিয়ে রাখলাম। তো অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম 5টায় উঠবো। তো ভাবলাম আজকে না রান্না বান্নার অতটা চাপ নেই, সেই জন্য ভাবলাম ঠিক আছে 5:30টায় উঠবো। 5:30টায় অ্যালার্ম বেজেছে, 5:30টার অ্যালার্মটা কেটে দিয়ে আবার 6টায় অ্যালার্ম দিয়েছি, তারপরে 6টার সময় উঠেছি। তো যাই হোক, মানে কি বলতো, 5:30টায় উঠেছিলাম, উঠে বাথরুমে গিয়ে একটুখানি বাইরে উকি ঝুঁকি মেরেছি, দেখি কি এখনো অন্ধকার রয়েছে, কেমন একটা আজগুবি আজগুবি লাগে। মানে অন্ধকার অন্ধকার থাকলে যে অত সকালে মনে হয় কি কত সকাল, এখনো হাতে অনেক টাইম আছে। যদিও মা রয়েছে বলে এই টাইমের মধ্যে পেরে গেলাম, কিন্তু মা যখন চলে যাবে, মা আর মনে হয় আজকে টিকিট কাটার কথা, কালকে তো টিকিটটা হলো না, তো আজকে টিকিট কাটবে। তো কালকে হয়তো বেরোবে। তো মা চলে গেলে 5টার সময় যদি উঠি, মানে আজকে যেরকম কাজ বাজ করে দেখলাম, আমি ওই 1 ঘন্টা আগে, আজকে উঠেছি 6টার সময়, 1 ঘন্টা আগে 5টার সময় যদি উঠি তাহলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আর এই দেখো, এই যে মাম্মাম ঘুমাচ্ছে, মা চলে গেলে এরকম আর ঘুম হবে না। এই আমার ধরো 7টার মধ্যে সব কাজ কমপ্লিট করে সারবো, 7টা 7:30টার মধ্যে। তারপরে মাম্মামকে উঠিয়ে ব্রাশ ট্রাশ করে খাইয়ে দিয়ে বেরোবো। এই যে এত মানে মানে অনেকটা টাইম ঘুমায় না সকালবেলায়, তার জন্যই দুপুরবেলায় ঘুম থেকে উঠতেও মানে ঘুমাতে ঘুমাতে ওই 3টে বাজিয়ে দেয় দুপুরের, ঘুমাতে ঘুমাতে। আর ওঠে হলো 5টা 6টা সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে। তো সেই জিনিসটাও একেবারে ব্যালেন্স হয়ে যাবে। আর কি বলতো, আমার বর না মাকে যেতে দিতেই চাইছে না। এই যে আমি এইখানে যাচ্ছি, মামামকে দেখভাল করা হচ্ছে, এইটা সেইটা, মানে জামাই হলো শাশুড়ির আদর পেয়ে। এই যে আমিও তো দেখো মাঝে মধ্যে বেশিরভাগ টাইমে আমি রান্না বান্না করি না, সব কাজ তো বেশিরভাগ কাজ মাই করে। মা আসার পরের থেকে আমি এই যে কাজ, মানে মা আসার পরে থেকে তো কোনো কাজ করিনি, শরীরটা ভালো ছিল না, জ্বর ছিল। তারপরে ভালো হওয়ার পরে একটুখানি কাজ করেছি, কিন্তু আমি যখন এই যাতায়াত শুরু করলাম না, তারপরে থেকে বলতে পারো সংসারের বেশিরভাগ ওই ভুল ভবিষ্যৎ 2-1টা কাজ যদি আমি করি, তো আমিও অনেকটা কুড়ে হয়ে গেছি মা আসার পরে। তার জন্য মাকে বলছি তুমি তাদের বাড়ি যাও, ব্যাংক কুড়ে হয়ে যাচ্ছি, শরীরে জোর পাচ্ছি না, এনার্জি পাচ্ছি না, কেমন যেন একটা লাগছে। ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, কেমন যেন রাত্রিবেলায় ঘুমাতে দিতে হচ্ছে না, কেমন মানে খুব অস্বস্তি অস্বস্তি লাগে। তো কাজ টাজ করলে একটু শরীরটা হালকাও লাগে, খুব ভালো হয়। যে মোটা হয়ে যাচ্ছি, কাজ করছি না, খালি খাচ্ছি, যাচ্ছি আসছি খাচ্ছি, মোটা মানে মানে রোগাই হতে পারছি না। তো যাই হোক, এই যে মামাম এখনো ঘুমাচ্ছে, আমি যাই বেরিয়ে যাই। তো তারপরে যাই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। অনেক বক বক করলাম। আমার তো এই যে সকালে জামা কাপড়টা সব ধোয়া হয়ে গেছে, আর এই যে মা 2টো মশারি খুলে নিয়ে এসেছে। এখন হলো মশারি 2টো ধুয়ে যাবে, মানে কয়দিন আগেই মশারি ধুয়েছে, কিন্তু যাওয়ার আগে আবার ভালো করে ধুয়ে যাবে, যাতে আমার আর কোনো বাড়তি খাটনি না হয়। ও মা, আনছিকে দেখো, আনছির খাবার রান্না হয়েছে, ওর ওই ম্যাগি খাবে বললো না, ওর ওটসটা ফুরিয়ে গেছে, তাহলে ম্যাগি রান্না করে খাইয়ে দিও, আমি তাহলে আসছি। এই যে বাড়ি চলে এসেছি, এই যে মায়ের টিকিট হয়ে গেছে, তাই বলেছি। মায়ের একচোট কান্না করা হয়ে গেছে, মামেরও একচোট কান্না করা হয়ে গেছে। মামাম দিদুন তো চলে যাচ্ছে, তুমি যাবা দিদুনের সাথে? হ্যাঁ, কটা বাজে এখন? 11:30 বেজে গেছে। এই যে মামামের স্নান করা হয়ে গেছে, এই যে মামামকে রেডি করে দিচ্ছে। সকালবেলা গেছি, তুমি কার কাছে থাকো না, যেদিন আমি চলে গেলি আমি মাম্মির কাছে থাকবো। কেন না পাপার দায় থাকবো না, আমি মাম্মির কাছে থাকবো। এই দেখ তো দিদুন কান্না করছে, দেখ তো দিদুন কান্না করে। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ?
কি হলো? দিদুন ওটা খাবে? হ্যাঁ তুমি খাও দিদি, জল খাও, জল খাও। কোলে একটু বসো দিদি, কোলে একটু বসো। ভাত খাবা না এখন? ভাত খাবা না? ভাত খাবা না? ভাত খাবা না? ভাত ভাত খাবে না? খালি কথায় কথায় মোবাইল দেখা, মোবাইল দেখবো এই খাবো, মোবাইল দেখবো এই খাবো, আর মোবাইল দেখা হবে না। পেস্ট করে করে তারপরে ঝিনুক দিবাটি দিয়ে খাওয়াবো, ঠিক আছে? আগের মতো, ঠিক আছে? কি চাবাচ্ছ কেন? চাবাচ্ছ কেন? চাবাতে হয় নাকি? নষ্ট হয়ে যাবে, প্লাস্টিক চাবাতে হয় না। স্কুলে নিতে পারবা না, নি নষ্ট হয়ে গেলে স্কুলে কি নেবা? ওই যে আনশির পাপা আনশিকে বেদানার জুস করে দিচ্ছে। এই যে কি ভালো, মানে সহজভাবে করে, এরকম করে চাপ দিয়ে কি সুন্দর জুস বের করে দেয়। জুস খাবে তো? আর এই যে চিকেন এনে দিয়েছে মা, চিকেনটা পরিষ্কার করছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কে খাবে কে খাবে? এইদিকে। তুমি পারবা ওকে খাওয়াতে? হ্যাঁ আমি খাবো না, আমি মোবাইল দেখাবো আর খাবে। দেখো না আমাদের কে কেন, ঠিক আছে? যা যা আমার মা ওরকম করে না, ওরকম করতে হয় না বেবি। নে, নাও খেয়ে নাও তাহলে। আগে আগে খেতে হবে একটু। আগে খেয়ে আগে একটুখানি খাও, তারপরে তুমি চলে যাও তাহলে। এই দে তাই দে, আরে বদলে দাও, মোবাইল দেখবে খাবে। আগে একটু নে, আগে এক চামচ নিতে হবে, তারপরে দেবে। আমার মোর বাবার সাথে দোকানে গিয়েছিল, আর আমি এই দেখো ওই যে বাজার টাজার করে নিয়ে আসলাম, ওই যে সবজি বাজার। তো বাবারে বাইরে কি রোদ্দুর, খুব কষ্ট হয়ে গেছে, গরম লেগে গেছে। আর মার তো মাংস তো হয়ে গেছে, মা এখানে দেখো এই যে ব্যাটার বানাচ্ছে। কিসের ব্যাটার বলো তো? সন্ধ্যা বলেছিল, মানে মা যাওয়ার আগে একদিন এসেছিলো, যেদিন ওই বার্থডে পার্টিতে গেলাম না, ওই দিন সন্ধ্যা, মানে আমরা বার্থডে পার্টির থেকে আসার পরে, মানে আসার আগে এসেছিলো, আমরা বার্থডে পার্টির থেকে এসে সন্ধ্যা দেখা, মানে সন্ধ্যার সাথে দেখা করেছি, তারপর সন্ধ্যা বাড়ি গেছিলো। তো সন্ধ্যা সেদিন বলছিল যে কাকিমা আর কটা দিন থেকে যেতে পারতো, কাকিমা একদিন বাড়ির সাপটা পিঠে খাইয়েছিল, মা একদিন বানিয়েছিল না, তো সন্ধ্যাকে দিয়েছিলাম। তো সন্ধ্যা বলছে আর একদিন মানে খেতে ইচ্ছা করছিল, তো এরকম বলেছিল, তো সেই কথাটা আমি মাকে বলেছি। তো মা বলছে ঠিক আছে, আমি যাওয়ার আগে বানিয়ে দিয়ে যাবো। তো আজকে তো কনফার্ম হলো টিকিটটা, তো মা বললো ওই সব কিছু নিয়ে আয়, নিয়ে এসে দে, আমি বানিয়ে দিচ্ছি। তো ওই যে মা ব্যাটার বানাচ্ছে, বাইরে রোদ্দুর, গরমের থেকে এসেছি, তো সেই জন্য কথা বলতে বলতে না হাঁপিয়ে যাচ্ছি। তো যাই হোক, এটা হাত মুখ ধরে ফ্রেশ হয়নি, তারপরে মামাও চলে আসবে, মামাকে খাওয়াতেও হবে। আর সকালবেলায় সেরকম কিছু রান্না করিনি, বললাম না, হালকা পাতলা রান্নার কোনো চাপ নেই। বেগুন ভেজেছিলাম আর বিনস ছিল, বিনস ভেজেছিলাম, এই দুটো, কোনো সবজি টবজি রান্না করিনি। এখন চিকেনটা রান্না করব। তো হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়নি, তারপর আবার কথা বলছি। রান্না বসিয়ে দিয়েছি, আর এই যে মাম্মা আর ওর বাবা চলে এসেছে। না মাম্মা ওটা খাও না, ওটা খাও, যে পাপা ওটা খাবে, তুমি ওটা খাও, নাও। হ্যাঁ নাও, তুমি নাও, উঠে ওঠো, বসে ওটা খাও, ওটা খাও, ওটা খাও, ওই যে পাপা ওটা খাচ্ছে, তুমি ওটা খাও। ওরকম করে নাও, সুন্দর করে খাও, সুন্দর করে। দেখো আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মাম্মা আর ওর বাবা বলেছিল কষানো চিকেন খাবে, এই যে চিকেন রেখে দিয়েছি, খাবে তো মাম্মা? বাবা কি করছে? আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন মার শুরু, মা এখন পিঠে বানাবে। হট হট, কি হয়ে গেছে জানি না কি হয়েছে। এই যে পাপা কই, পাপা কই, চলো পাপাকে ডাক দাও। ওই যে বসো, চিকেন পকোড়া খাও। এটা চিকেন পকোড়া মামা, বলো চিকেন কষা। কটা ভাত খাবা মামা? ঠিক আছে খাও। এই যে আমার মা এখানে নিচে বসে বসে পিঠে বানাচ্ছে, কারণ অনেক পিঠে কষ্ট হয়ে যাবে বানাতে, সেই জন্য নিচে বসে নিয়েছে, যে কষ্টটা কম হবে, মাজার খুব প্রেশার পড়ে এতক্ষণ ধরে বানালে। এই যে একটা পিঠে হয়ে গেছে, পায়েও প্রেশার পড়ে, মাজাও ব্যথা করে। এই যে একটা পিঠে হয়ে গেছে, মা আমাকে টেস্ট করতে দিল যে সব কিছু ঠিকঠাক আছে নাকি। আগের বার বাড়ির গুড় ছিল,
ওটা মিষ্টি কম হয়েছে মনে হচ্ছে এইটাই দাও দাও। ভিতরেরটা তো মিষ্টি ঠিক আছে। উপরেটা ভালোই কম আছে, একটা আমার খেয়ে দেখো। একটু কম না? আমার হচ্ছে আমি তো একদম মিষ্টি কম খাই, আমার কাছে মনে হচ্ছে একটু কম রয়েছে। আর একটু দিলে ভালো লাগবে বেশি। আগের বার বাড়ির গুড় আনা ছিল, সে গুড় দিয়ে বানিয়েছিল, বেশি ভালো টেস্ট হয়েছিল। চিনি থেকে গুড়ের টেস্ট ভালো হয় না, এবার শুধু চিনি। এই যে দুইজনে 2 প্যাকেট দই নিয়ে এসেছে, ম্যাওকে দই দেবে বলে। বাবা 1 প্যাকেট, মেয়ে 1 প্যাকেট, 2 প্যাকেট দই নিয়ে এসেছে। আজকে তো বিড়ালের পেট ভরে যাবে একদম। হয়েছে? আর কত হয়ে গেছে? ফেলে দাও, এবার হাত ধুতে হবে। কাঁদে না শোনা। বাবা দোকানে গেছে তো, খুব বাইরে রোদ্দুর, দোকানে কাজ না করলে আমরা খাবো কি? তুমি তুমি পিঠে বানাবা? তুমি পিঠে বানাতে পারো তাই বলো। তুমি ছাড়ো পিঠে বানাতে, দেখি ছাড়ো। চলো চলো চলো, পিঠে বানাতে পারো? আস্তে আস্তে, কাঁদে না। চলো দিদুনের কাছে বসবা, দিদুন দেখো কি করে পিঠে বানাচ্ছে। দিদুন আনসুকে একটু পিঠে বানাতে দিবা, ঠিক আছে? এখানে বসো, এখানে বসো। হ্যাঁ এখানে বসো। হ্যাঁ দেখো দেখো কেমন করে বানাতে হয়, একটু শিখে নাও দিদুনের কাছ থেকে। আনসুকে একটু দেখতে দিবা, ঠিক আছে? হ্যাঁ ও একটু বানাবে। হুম, আনসিকে একটু এটা ধরতে দিও। তুমি ওইটা ধরে রাখো মাম্মা, ওটা ধরো, ওইটা ধরে রাখো। ওকে ওইটা ধরতে দাও, তুমি ওইটাতে উঠাও। ওকে হাতলটা ধরতে দাও, হাতল তো গরম হয় না। আর তুমি উঠাও, তুমি ওইটা ধরো। হুম হুম, হট কিন্তু। এই তো হয়েছে 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 হয়েছে। হুম 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 হুম, হ্যাঁ হয়েছে। এবার বসো, আবার বসো, আবার বসো, আবার পরে। কি হয়েছে? খাবো? কাকে দিয়েছে পিঠে? কাকে দিয়েছে? কে খাবে? আমি খাবো, তুমি খাবে না? তুমি খাবে না? তাহলে এটা কে খাচ্ছে? আমার একটা, তোমার একটা। আর এই যে দিদুন একটা বানিয়েছে, এই যে পুড়িয়ে ফেলেছে, বলছে কি পোড়াটা তাহলে আমি খাই। এই যে মামামকে নিয়ে এখন ঘুম পাড়াতে এসেছি, আর এখন বাজে হলো প্রায় 2টো বাজতে গেল, 1:45 মতো বাজে। মামাম চিকেন খেয়েছে, একটুখানি পিঠে খেলো। মামাম বললো আমি আর খাবো না, খিদে পাইনি। আর বাচ্চা মানুষ কত আর খাবে? ঘুম থেকে উঠিয়ে তারপরে আবার খাইয়ে দেবো। আর বেশি খেলে আবার গ্যাস হয়ে যাবে না মাম্মা? কি হয়েছে? সাপ? সাপ ধরেছো তোমাকে? সাপ কামড়ে দিচ্ছে? না না, ধরে না ধরে না, রেখে দাও রেখে দাও রেখে দাও, ধরো না। কামড়াচ্ছে, ছেড়ে দাও। কেন না? কি বললাম? হুম, ভয় করে না তোমার? তোমার ভয় করে না? ঠিক আছে, এখন ঘুমাতে হবে। ঘুম থেকে উঠে তারপরে খেলা করবা। মামা এখনো ঘুমাচ্ছে, আর আমি এই যে ঘুম থেকে উঠেছি এখন, মানে ঘুম থেকে উঠেছি একটু আগেই, মুখ টুক ধুয়ে চোখ মুখে জল টল দিলাম। দেখো এই সেই ঘুমের ভাবটা এখন আর অতটা নেই। তো মায়ের পিঠে বানানো হয়ে গেছে। তো এই দেখো সব আমি এখন মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এই দেখো সব এক এক করে এই যে রেডি করেছি, সবাইকে দেবো বলে সন্ধ্যার জন্য রেখেছি। তারপরে আমি কটা রেখে দিলাম, কারণ মা চলে যাচ্ছে। আমিও খুব একটা ভালো এটা বানাতে পারি না, তো সেই জন্যে একটু মার কথা মনে করে করে আমিও কটা খাবো। তো ইয়ে রুম মালিকদের দিচ্ছি, তারপরে আশেপাশে আজুবাজু যারা আছে সবাইকে শুনি তারা, এই যে পাশের ঘরে দুধালা, তারপরে এই যে বয়স্ক একটা থাকে, মানে এই দুধালা মানে আমাদের মালিকের মা থাকে সামনের ঘরে, তারপরে এই পাশের বাড়ি কান্নিরা। কি বলতো, সব কিছু হলে না এদের বাড়ি কোনো পুজো আচ্চা কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হলে এরা যাটা রান্না করে না আমাদের দেয়। তো আমিও বেশিরভাগ দিই, কিন্তু ওই যখন ওই মানে
বেশি যদি বানায় না তখন আমি সবাইকে দিই, কিন্তু যদি অল্প বানায় তাহলে দেবোটা কোথার থেকে বলো তো। তো ওই যাদের যাদের যখন যখন যাদের যাদের পারি তখন তখন তাদের তাদের দিই। তো সব কিছু রেডি করেছি। আর এই আমি যে দাদার কাছে দাদার ক্লিনিকে যাই সেই দাদার জন্যও নেবো বলে এই দেখো এই যে পার্সেল করেছি, গুছিয়ে রেখেছি। তো ওই যে 4:30 বাজে, 5টার দিকে বেরোবো। দি না দিদি, আমি কালকে এর আগে চলে যাব। তুমি কামবা না, হ্যাঁ? মাম্মিরি বিরক্ত করবা না। আমার সোনা দিদির কিডা আদর করবে? হ্যাঁ মাম্মা, তোমার মাম্মা আদর করবে? মাম্মা না মামা? কে কি বলছো আমি বুঝতে পারলাম না। মাম্মা আদর করবে না মামা আদর করবে? হুম, কই মামা? মামা আদর করবে। কই মামা? কোথায় মামা? বাড়িতে গেছে। বাড়ি মামা বাড়ি গেছে। তাহলে কি করে আদর করবে তোমাকে? তাহলে কে কি করে আদর করবে? দিদুনও মামা বাড়ি চলে যাবে এখন। আসবে, মামা আসবে। হ্যাঁ? হ্যাঁ? মামা বাড়ি যাবা না কিন্তু। ওরে বাবা, কানে কানে কথা বলছে, আমি কিছুই শুনতে পাচ্ছি না। কি বলছো? কি বললো তুমি? হ্যাঁ? কি বললে? হ্যাঁ বলো, কি বললে তুমি? দিদুনকে কি বলছো? এখন আদর করা আসছে যত, হ্যাঁ এখন যত আদর করা আসছে দিদুনের, হ্যাঁ দিদুন নাতনির আদর করা আসছে, হ্যাঁ। এই মামা, আমি এখন যাচ্ছি, ঠিক আছে? তুমি দিদুনের কাছে থাকো। কালকের থেকে তো আমার কাছে পাপার কাছে থাকতে হবে, আজকে একটু দিদুনের কাছে থাকো, ঠিক আছে? কালকে দিদুন বাড়ি চলে যাবে, ঠিক আছে? কান্না করবা নাকি তুমি? হ্যাঁ, কান্না পাচ্ছে। দেখো মা, চোখ দুটো কেমন হয়ে গেছে। কান্না পাচ্ছে তোমার? কান্না করবা না, ঠিক আছে? কেমন করবা? হাসি স্মাইল কেমন করবা? আমার তুমি চুকু বেবিটা, তুমি চুকু বেবিটা। তুমি যখন চলে যাবে মা, আনছি ঘুমাবে না জেগে থাকবে? 1:30 2টার দিকে বেরোতে হবে তোমার। ও ঘুমাই যাবে। ঘুমাবা কালকে? তুমি ঘুমাই থাকবা, হ্যাঁ? আমি যখন চলে যাব তুমি ঘুমাই থাকবা। আমি যখন চলে যাব তুমি ঘুমাই থাকবা। আর নাই তুমি কানবানে। কবে না আমি দিদার কাছে যাব, আমি দিদুনের কাছে যাব, আমি দিদুনের কাছে যাব। আমি মামা বাড়ি যাব, আমি মামা বাড়ি যাব। তুমি বলবা না, তুমি সজাগ থাকলেই বলবা না আমি মামা বাড়ি যাব, আমি মামা বাড়ি যাব। না, আনছি মামা বাড়ি যাবে না, ঠিক আছে? আনছি মাম্মি আর পাপার কাছে থাকবে, তাই না? তাই তো। এখন বাজে হলো 5:30। দেখো আমি রেডি হয়ে বসে রয়েছি। মামামকে খাওয়াতে খাওয়াতে ওর বাবা এসেছিল, তো বললো কি আজকে আর যেতে হবে না, আজকে থাক। মামামকে খাইয়ে দিলাম, ওর বাবা ওকে নিয়ে গেল। আর এই যে মা সিরিয়াল দেখছে এখানে বসে, আমি এখানে বসে রয়েছি। ক্লিনিকে তো যাওয়া হলো না, সেই জন্য ভাবলাম মা তো কালকে চলে যাচ্ছে, মাকে নিয়ে একটুখানি বাজারে যাই ঘুরতে। যদিও একটা কাজ ছিল, কি কাজে যাচ্ছি তো সেই কাজটা আমি পরেই বলছি। এই দেখো মাকে নিয়ে বেরিয়েছে, আর দিদুন আর নাতনি দেখো কি দুষ্টুমি শুরু করেছে। এই যে নাকি রাস্তায় গন্ধ বেরোচ্ছে, নিজের নাকে তো হাত দিয়েছে, আবার দিদুনের নাকেও হাত দিয়েছে। রাস্তায় যে এত ভিড়, আর আজকে তো সানডে, হাটবারের দিন, তো আজকে তো ভিড় হবেই, সেই জন্যে নাকি মাম্মামের মানে নাকে গন্ধ লাগছে। তো যাই হোক, এই যে আমি একটুখানি পার্লারে এসেছিলাম, আমার আইব্রোটা অনেকদিন করা হয়েছিল না। আর মাকে বললাম তুমি তো কালকে যাচ্ছ, তাহলে চলো তোমার আমার দুইজনে একসাথে মিলে আইব্রোটা করে আসি। যদিও বাড়ি থেকে প্ল্যানিং ছিল না আইব্রো করবো, রাস্তায় এসেই মনে হলো যে আইব্রোটা এসেছি যখন আইব্রোটা করেই যাই। তো যাই হোক, আর আইব্রো করতে গিয়ে যে এত হাসি হয়েছে, মজা হয়েছে কি বলবো। কারণ আমার মা তো তেলেগু তো পারেই না, আমি ওই একটা দুটো ওয়ার্ড পারি, আমিও তো তেলেগু পারি না। যাই হোক, তেলেগুর কথা বাদই দাও, হিন্দি তো আমার মা কিছু বলতেও পারে না আর বুঝতেও পারে না, ওই একটা দুটো একটুখানি বোঝে। তো এই মানে পার্লারের মেয়েগুলো হিন্দিতেই কথা বলছিল, তো মান বুঝতেও পারছে না কিছু, মানে মানে একটুখানি উঠে বসতে বলছে, হাত দিয়ে ধরতে বলছে পুরোটা, তো মা তো কিছুই বুঝতে পারছে না। তো যাই হোক, এর জন্য একটু হাসাহাসি হচ্ছিল। আর মামাম দেখলে তো মামামকে ফোন দিয়ে বসিয়ে দিয়েছি, মামাম চুপ করে বসে রয়েছে। তারপরে আমাদের তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য মামার কাছ থেকে ফোন নিয়েছিলাম। তারপরে আমরা বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে এই যে এই দরকারের জন্য এসেছিলাম মেইনত বাজারে, এই যে শুটকি মাছ নেওয়ার জন্য। আমার ঠাম্মা আমাকে ফোন করে বলেছিল যে আমার জন্য কটা শুটকি মাছ কিনে পাঠাস। তো এই শুটকি মাছ নেওয়ার জন্য মেইনে তো এসেছিলাম। আর আমার মা বাজারে আসতে চাইছিল না, আমার মা বলছিল কি
যে তুই একা একা যা গিয়ে শুটকি মাছ কটা নিয়ে আয়, কিন্তু আমার একা একা যেতে ইচ্ছা করছিল না। আর তারপরে ওই বললাম যে মা কালকে চলে যাবে, সেই জন্য ভাবলাম মায়ের সাথে এই যে কটা ফল টলও কিনে আনলাম, আর ভাবলাম মাকে আইসক্রিম খাওয়াবো, ওই যেই লম্বা কুলফি আইসক্রিম, ওই আইসক্রিম তো আমিও ভালো খাই আর মারও ভালো লেগেছে, কিন্তু কপালে না থাকলে যা হয়, কালকে চলে যাবে, তাই ভাবলাম চলো আজকে ওই জন্য জোর করে নিয়ে গেছি যে তুমি চলো তাহলে ইয়ে আইসক্রিম খাওয়াবো। তা আইসক্রিম কপালে জুটলো না, পাওয়া গেল না, তো এখন এই যে আখের জুস খাওয়াচ্ছি। ওই যে মামাম দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে, আখের জুস খাবে বলে, খাও। এই যে বাড়িতে এসে মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, মামামকে ফ্রেশ করে দিয়েছি। মামা ওখানে বসে আখের জুস খেলো না, এই যে বাড়িতে নিয়েছে, এই যে এতে করে খাওয়াচ্ছি। দাঁড়াও আমি একটু কথা বলে নিই। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো আজকের মতো টাটা বাই বাই মামা। তারপরে আর কি কি বলতে হয়? সি ইউ কি বলো? আর বাই।